আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস-সালাতু ওয়াস-সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ। ক্বালা আল্লাহু তাআলা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল আবরারা লাফি নাঈম على الأرائك ينظرون تعرف في وجوههم نضرة النعيم يسقون من رحيق مختوم ختامه مسك وفي ذلك فليتنافس المتنافسون ومزاجه من تسنيم عينا يشرب بها المقربون। আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যার অপার অনুগ্রহে আমরা বিভিন্ন দেশ থেকে, কাছে এবং দূরে, দেশ এবং বিদেশ বিভিন্ন স্থান থেকে একত্রিত হয়েছি। আলহামদুলিল্লাহ। অতঃপর সালাতু সালাম বর্ষিত হোক আমাদের শেষ নবীর প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আমরা এসো আল্লাহর পথে, কোরআনের আলোয় আমরা এই গ্রুপে একত্রিত হয়েছি কোরআনের হালাকাতে কিছু শিখার জন্য, কিছু জানার জন্য এবং সেই অনুযায়ী আমল করার জন্য। আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো সেই সম্পর্কে আপনারা সবাই অবগত হয়েছেন যে উম, কল্যাণকর কাজ, ভালো কাজ যেগুলো আমরা করব সেটা হলো যে প্রতিযোগিতা করা। কিভাবে ভালো কাজগুলো আমরা একজন পরকালের কাজে প্রতিযোগিতা করা, এটাই হচ্ছে আমার আসল আলোচনার টপিক। এই বিষয় নিয়ে আমি কিছুটা আলোচনা করব ইনশাআল্লাহ, আল্লাহ যতটুকু তৌফিক দিবেন। তো কোরআন থেকে একটা আহ কোরআন সূরা মুতাফফিফিন থেকে আমি সূরা আলোচনা তেলাওয়াত করেছি। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে পুণ্যবান গণ তো থাকবে পরম স্বাচ্ছন্দ্যে, তারা সুসজ্জিত আসনে সামনাসামনি বসবে। তাদের মুখ মুখমণ্ডল হবে হাস্য উজ্জ্বল, সজীবতা দেখতে পাবে। এবং তাদেরকে হচ্ছে এমন বিশুদ্ধ পানি পান করানো হবে যে উম, বিশুদ্ধ মদিরা হতে পানি পান করানো হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে উদ্দেশ্যে, যেই জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন সেই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন ভাবে আমাদেরকে অবগত করেছেন কোরআনে এবং হাদিসে, এবং বিভিন্ন ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী রাসূলদের মাধ্যমে আমাদেরকে তার উদ্দেশ্য জানিয়েছেন। ওমা খলাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদত করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রথমত, আমরা অনেকেই জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আহ, জান্নাতে রেখেছিলেন। আমাদের আবাস স্থান ছিল জান্নাত। সেখান থেকে আমরা আমাদের কৃত কর্মের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরীক্ষা করেছেন। পরীক্ষা স্বরূপ আমরা আবারও দুনিয়াতে এসেছি। এখান থেকে আমরা আমাদের সেই পুরো যে জান্নাতকে আমরা হারিয়েছি সেই জান্নাত পাওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষার মাধ্যমে দুনিয়ার বিভিন্ন বালা মুসিবত, বিভিন্ন সমস্যা, জটিলতা সবকিছু একটা নির্ধারিত একটা সময় দিয়েছেন। সেই সময়ের মধ্যেই সেই সময়ের মধ্যেই আমাদেরকে সবকিছু উম, দুনিয়ার ব্যস্ততা যা কিছু আছে, সন্তান, স্বামী, সবকিছু আমাদেরকে পরীক্ষা স্বরূপ দিয়েছেন। এখানে যেই এটা দুনিয়াও করতে হবে, এবং দুনিয়ায় হচ্ছে পরকালের হচ্ছে দুনিয়া থেকেই আমাদের পরকালের স্থানটা আমাদেরকে গড়তে হবে। যে এখান থেকেই হচ্ছে সেই পরীক্ষার মাধ্যমে আমাদেরকে সেই জান্নাত অর্জন করতে হবে, যে জান্নাত আমরা হারিয়েছি। তো
উম, যেটা হচ্ছে পরকালে, পরকাল আমরা সবাই জানি, আমরা আমরা সবাই দুনিয়াতে আসছি ক্ষণস্থায়ী জীবন, আমাদের জীবনটা একদম অল্প সময়। এই সময়টা কারো কারো জীবনে অনেক অল্প সময়, যে ছোটবেলা থেকে তারা বেশি বেশি বয়স হয় না, হয়তো বা কারোর জন্ম হয়েছে 2-1 ঘন্টার মধ্যেই সে শেষ, দুনিয়া শেষ। এরপরে আরেকটু বড় হলো বা শিশু, কিশোর, তারপরে যৌবনকাল, বৃদ্ধকাল, মানুষ এভাবে, মানুষের মরণের কোনো একটা নির্ধারিত সময় নেই। আমরা দেখতে পাই প্রতিদিন অহরহ মানুষ মারা যাচ্ছে, সেখানে ছোট বড় সব ধরনের মানুষই রয়েছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে সবকিছু সবাইকে একটা নির্ধারিত সময় বেঁধে দিয়েছেন, যে এতটুকু সময় তার দুনিয়াতে রয়েছে, এই সময়টার মধ্যেই, এই সময়ের মধ্যেই তাকে, যে পরকালের যেই জীবন, যেই জীবনে কোনো নির্ধারিত কোনো সময় নেই, অনন্তকালের জীবন, সেটা, যেটা জান্নাত, জান্নাতের জীবন, সে সুখ আর সুখ আর সুখ পাবে। আর জাহান্নামের জীবন যেটা, সেটা কষ্ট, কষ্ট আর কষ্ট, যার কোনো শেষ নাই, যার সুখের কোনো শেষ নাই, যার কষ্টের কোনো শেষ নাই। এই হচ্ছে দুইটা, একটা হলো সুখ আর একটা হলো দুঃখ। আমরা দুনিয়াতে আছি, এখানে আমাদের দুইটাই মিশ্রিত। একটা, কখনো আমরা সুখ পাচ্ছি অল্প সময়ের জন্য, আবার এটা পার হয়ে আবার অল্প সময়ের জন্য আবার দুঃখ চলে আসে। সুখ এবং দুঃখ কোনো কিছুই দুনিয়াতে স্থায়ী না। হয়তোবা আমরা অনেক সময় দুনিয়ার বিভিন্ন ভাবে, যখন আমরা কাজ কাম করি বা চলতে ফিরতে, সবাই, সবাইকেই, কেউই বাকি নাই। যেরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সময়ের কসম দিয়ে, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। তো সময়ের কসম, যে ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়, হ্যাঁ, সব মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। তো এইখানে কথাটা হলো যে আমরা সবাই ক্ষতির মধ্যে রয়েছি। আমাদের যে সময়টা দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই সময়ের মধ্যে আমরা ছোট থেকেই বড় হচ্ছি, বাবার ঘরে, স্বামীর ঘরে। স্বামী আগে মারা গেলে তখন চলে যাই আমরা সন্তানের আহ, তত্ত্বাবধানে। তো এইভাবে করতে করতে আমাদের একটা সময়, বিস্তারিত সময়, বিভিন্ন বা মানে ব্যস্ততার মধ্য দিয়ে আমাদের সময় চলে যায়। ছোটবেলায় যে জীবনটা পার করেছি, সেই জীবনের দিকে যদি আমরা এখন তাকাই, তাহলে দেখা যাচ্ছে যে সেই জীবনটাই আমাদের এত, মানে ভালো সময়টা ছিল, যে কোনো ধরনের চিন্তা ছিল না, কোনো রকমের পেরেশানি ছিল না, কোনো কিছুই ছিল না। এই সময়টা হলো শিক্ষা অর্জন করার সময়, এই সময়টা হলো জ্ঞান, অজ্ঞান অর্জনের সময়, যা কিছু অর্জনের সময়, সেটা হলো ছোটবেলার সময়গুলো। বড় হয়ে গেলে দেখা যাচ্ছে যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে ব্যস্ততায় জড়ায় যাচ্ছি, বিভিন্ন আমাদের সন্তান, স্বামী, সংসার, সবকিছু একটা বড় বড় দায়িত্ব চলে আসে আমাদের মাথার উপরে, যেগুলো টেনশনে আমরা কোরআন হাদিসের জ্ঞানটা আর নিতে পারি না বা করতে পারি না। তখন অনেকভাবে আমাদেরকে, পেরেশানির কারণে আমাদের অনেক কিছু মনে থাকে না। আর মানুষকে এভাবেই সৃষ্টি করেছেন, এটা মানুষের একটা সিফাত বা গুণ বলা যায়, যে আহ, শুধু মানুষ না, সবকিছু বিষয়ই, যে শুরুর দিকে যে এরকম একটা দেখা যায়, যে তার একটা আহ উম, নতুনের একটা থাকে, সেটা আস্তে আস্তে যখন পুরাতন হয়ে যায়, তখন সেটা কিন্তু আর ওই ধরনের ক্ষমতা থাকে না। তো সেভাবে মানুষ, মানুষের যে স্মৃতি মেধা, সেটা যখন ছোট ছোট সময়, সে যেভাবে পিতামাতা যেভাবে তাকে লালন পালন করবে, যেরকম কেউ যদি কোনো কোনো পিতামাতা যদি কোনো সন্তানকে হাফেজ আলেম বানাইতে চায়, তাহলে কি হয়? সর্বপ্রথম তাকে সেই জ্ঞানটা দেয়, সর্বপ্রথম তাকে সেই কোরআনের জ্ঞানটা, সেই কোরআন সে ছোটবেলা থেকে যখন সে কথা বলতে শিখছে বা সম্পূর্ণ সুন্দরভাবে ভালোভাবে বলতে পারে, তারপর থেকে 5-7 বছর বয়সে, উম, তখন তাকে সেই কোরআনের জ্ঞানটা দিতে থাকে, তখন আর বেশি দিন লাগে না, সে পুরাটাই কোরআন আয়ত্ত করতে পারে। যেরকম কেউ 6 মাস, 9 মাস, 1 বছর, 2 বছর, বিভিন্ন মেধা অনুযায়ী মানুষ কোরআন হিফজ করে। এরপরে হাফেজ হওয়ার পরে আলেম হয়। এরপরে বিভিন্ন কোরআন হাদিসের জ্ঞান অর্জন করে। সেটা মানুষের ছোট থেকেই কিন্তু সম্ভব, কিন্তু বড় হয়ে গেলে পরে আস্তে আস্তে তার পরিবার হয়, বিভিন্ন
সে বউ বাচ্চা ওর দায়িত্ব নেয়, অনেক কিছু তার মাথার মধ্যে থাকে। এই জন্য তখন কিন্তু সে আহ, অন্য কিছু অর্জন করতে অতটা সক্ষম হয় না যতটা সক্ষম হয় ছোটবেলা থেকেই। তো আমরা যদি লক্ষ্য করি যে আমাদের দুনিয়া থেকে যারা গত হয়েছে, যারা বিভিন্ন ধরনের বই কিতাব, বিভিন্ন হাদিস সংরক্ষণ করেছেন, বা বিভিন্ন আহ, আহ, বড় বড় পণ্ডিতগণ, তারা কিন্তু বেশি দিন, তারা অনেক ছোটবেলা থেকে গবেষণা করেছে, তাদের জীবনে অনেক বারাকা ছিল। তারা অল্প বয়সে অনেক কিছু অর্জন করে এবং দুনিয়াতে সদকায়ে জারিয়া হিসেবে বিভিন্ন পান্ডুলিপি, বিভিন্ন বই, মাযহাব, বিভিন্ন হাদিস, অনেক কিছু তারা রেখে গিয়েছেন, যেগুলো আমাদের পরবর্তীতে যারা আছে তাদের উপকারে আসার জন্য। তো এভাবে যদি আমরা লক্ষ্য করি যে আমাদের সময়টা একদম অল্প সময়, দুনিয়ার সময়টা একদম অল্প। আগে তো আহ, মানুষের বয়স অনেক ছিল, কিন্তু আস্তে 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 আমাদের সময় শেষ। দুনিয়ার দুনিয়ার জীবন, দুনিয়ার বয়স আস্তে আস্তে কমে আসছে, কিয়ামত সংঘটিত হবে। উম, সবচেয়ে বড় আলামত চলে এসেছে, যেটা হলো রসুল সাল্লাহ সাল্লামের আগমন। এটা হলো শেষ নবী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অগণিত নবী রাসূল প্রেরণ করেছেন দুনিয়াতে। তো সব শেষ নবী হচ্ছে হজরত মুহাম্মদ সাল্লাহ সাল্লাম। মুহাম্মদ সাল্লাহ সাল্লাম এসেছেন এবং চলে গিয়েছেন। এটাই হচ্ছে সবচেয়ে বড় কিয়ামতের আলামত। তো সেটা সংগঠিত হয়ে গেছে। এখন দুনিয়ার যেরকম কেয়ামত যেরকম সংগঠিত হয়ে যাবে আস্তে আস্তে, কেয়ামতের সময়, নির্ধারিত সময় কাছে চলে আসতেছে। এই জন্য মানুষের হায়াতও কম। অন্য অন্য নবীদের তুলনায় আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখা যাচ্ছে যে আমাদের রাসূলের বয়স একদম কম, সীমিত, মাত্র 63 বছর বয়স। তো এই 63 বছর বয়সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা পরিপূর্ণ যে বিধান, কোরআনের যে একটা পরিপূর্ণ বিধান, সেই বিধানটা তার নিজের জীবনে বাস্তবায়ন করেছেন সাহাবাদের সবাইকে নিয়ে। সেটা কোরআন বিস্তারিত, কোরআন সংক্ষিপ্ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বিস্তারিত। বিস্তারিত জীবন, এটা কিভাবে কি, কোনটা কিভাবে কি হবে, কোনটা কিভাবে কি করব, আমরা কিভাবে খাবো, কিভাবে ঘুমাবো, কিভাবে কি করব, প্রতিটা বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। তো এইখানে আহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকা অবস্থায়, জীবিত থাকা অবস্থায় বিভিন্ন ভাবে সাহাবারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করতো যে কোনটা কল্যাণের কাজ, কোনটা জান্নাতের কাজ, কোনটা জাহান্নামের কাজ, আমরা কিভাবে কি করলে জান্নাতে যেতে পারবো। সব সময় সাহাবা, যেহেতু তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, এটা হচ্ছে বড় একটা মুজিজা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনেছেন, তার সঙ্গী হয়েছেন, তারপরে বিভিন্ন ভাবে তার খেদমত করেছেন, বিভিন্ন জিহাদ, যুদ্ধ, বিভিন্ন ভাবে সঙ্গ দিয়েছেন সাহাবারা। তো জাহান্নামের ভয় যেমন তাদের ছিল, তাদের ঈমানটা এমন ছিল যে খুবই প্রখর তাদের ঈমান ছিল। তো জাহান্নামের ভয় যেমন তাদের ছিল, এবং জান্নাতের আশাটাও তার চেয়ে কম ছিল না। তো জান্নাতের আশা এবং জাহান্নামের ভয়, জাহান্নামের ভয় কোনটা করলে জাহান্নামের ভয় কেমন, ভয় হবে কেমন, জাহান্নাম হবে, জাহান্নামের শাস্তিটা কেমন হবে, সবকিছু কিন্তু আহ যখনই সুযোগ পেত সাহাবাগণ, তখনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে জিজ্ঞাসা করত, শুনতো। এবং পাশাপাশি জাহান্নামের ভয়টা কেমন, জান্নাতটা কেমন হবে, জান্নাতের কেমন সুখ হবে, সবকিছুই কিন্তু তারা জিজ্ঞাসা করত। এবং যেই ভালো কাজ, যেগুলো হলো ভালো কাজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ভালো কাজ তারা দ্রুত করত, কখনোই ঢিলামি করতো না, কখনোই সেটাকে মানে অবহেলা করতো না। হুম, যেরকম আমরা অনেকেই জানি, যেটা আহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আহ যুদ্ধের সময় সবার কাছ থেকে আহ সাদাকা নিচ্ছিল, তখন তখন হজরত ও তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিল, এটাই সুযোগ, সব সময়
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তো হচ্ছে আগে আগে থাকে, এবার আমাকে আর কে পায়, আমি তার থেকে বেশি দিব, এরকম একটা নিয়ত নিয়ে তখন কি করছে, সে তার যত সম্পদ ছিল সম্পদের অর্ধেক মাল সে আল্লাহ রাস্তায় দান করেছে। এরপরে সবাই অনেকেই দিয়েছে, এরপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও দিয়েছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তো যে এটা কি তোমার তোমার বাড়ির জন্য কি রেখে আসছো? বলছে যে এটাই আমার সম্পূর্ণ সম্পদ বাড়ির জন্য। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলো বাড়ির জন্য কি রেখে আসছো, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল যে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে এসেছি। সুবহানাল্লাহ। তো এখানে আমরা এখান থেকে শিক্ষা পাই যে ভালো কাজের প্রতিযোগিতা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিয়তে সে মনে করছিল যে হচ্ছে আমার আমার উপরে আর কেউই আজকে দান করতে পারবে না। ওমর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অত সম্পদ ছিল না সেই সময়। তো তার মন মানসিকতা যে এরকম ছিল যে যা কিছু ছিল সবই দিয়ে দিছে। তো দুইজনের নিয়ত মাশাআল্লাহ অনেক ভালো, কিন্তু আহ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে দান করেছেন সেটা হলো যে সম্পূর্ণ দিয়ে দিয়েছেন, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রেখে এসেছেন। সুবহানাল্লাহ। এটা যখন বলছে তো তখন আবু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে যে আবু বকরের সাথে আমি কোনোদিনই আর পারবো না। তো সে তো সব সময় আগে থাকে। কিছু কিছু দান আছে, কিছু কিছু আমল আছে যেগুলো যেগুলো কিনা হচ্ছে আহ অনেকেই কি করে যে গোপনে দান করার চেষ্টা করে, গোপনে যা কিছু করছি আমি ভালো কাজগুলো সবসময় আমি গোপনে করব, দান সদকা বা যে কোনো একটা ভালো কাজ গোপনে করার চেষ্টা করে। তো সবকিছু হলো নিয়তের উপরে, ইন্নামাল আমালু বিন্নিয়াত। সব রকমের মানে নিয়তের উপর সবকিছু কর্মফল, আপনার নিয়ত যেরকম হবে আপনার কর্মফল আপনি সেভাবে পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সেই সেই নিয়তের উপর আপনাকে কর্মফল দান করবেন। তো নিয়ত যদি থাকে মানুষ দেখানো, তাহলে মানুষ দেখায় সেই কাজটা করলে সেটা সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্তর্যামী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু জানেন, সবকিছুই জানেন। সেও জোরে বলুক গোপনে বলুক প্রকাশ্যে কিছু করুক বা যা কিছু করুক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব সময় বান্দাদের সবকিছু দেখেন এবং জানেন। তো কেউ যদি মনে করে যে আমি এই কাজটা করলাম ভালো কাজ, এই কাজটা করলাম এই আশায় যে সবাই দেখুক সমস্যা নেই, কেউ এই আশায় যে এই নিয়তে যে আমি এই ভালো কাজটা করেছি এখান থেকে মানুষ শিক্ষা অর্জন করবে, আমারটা দেখে আরেকজন অনুপ্রেরিত হবে উৎসাহিত হবে, তাহলে আহ আমার যে নিয়তের কারণে আমি একটা সোয়াব পাবো। কেউ যদি আমার ভালো কাজটা দেখে যদি সে করে তাহলে কি হবে, সেই করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সোয়াব দিবেন, কিছু না কিছু হলে আমাকে সোয়াব দিবেন ইনশাআল্লাহ। তো আমি এই এই নিয়তে এই উদ্দেশ্যে আমি একটা ভালো কাজ করলাম প্রকাশ্যে, যা সবাই দেখবে, সেটা গোপন না, যে সবাই দেখবে, সেটা একটা বিষয়। আবার কেউ যদি মনে করে যে না আমি এই কাজটা করছি সবাই দেখুক, আমি হজ করছি সবাই আমাকে হাজি বলবে, এলাকার মানুষ সবাই আমাকে হাজি বলে ডাকবে, সম্মান করবে, হ্যাঁ, আমার অন্যরকম একটা মর্যাদা থাকবে, অর্থ থাকুক বা না থাকুক যেভাবেই হোক আমাকে হজে যেতেই হবে, আমি আমি হাজি হবই। কি জন্য আমরা দেখতে পাই অনেকেই আশেপাশে যারা হজ করে, এটা একটা ইবাদত, এটা একটা ইবাদত, এটা হচ্ছে এমন একটা ইবাদত, সেটা হলো যে তার অর্থ থাকতে হবে এবং শারীরিক যে একটা শক্তি সেটা সেটাও থাকতে হবে। যদি ছেলে মানুষ হয় তাহলে তো সে এভাবে এতটুকুই তার যথেষ্ট, আর যদি সে মহিলা হয় তাহলে তো অবশ্যই এটার পাশাপাশি আরেকটা আরেকটা বাড়তি একটা জিনিস আছে, সেটা হলো মাহরাম। তার মাহরাম দরকার, মাহরাম ছাড়া হবে না। তো
যাই হোক, এখন যেটা আমি বলছিলাম সেটা হলো যে হাজি বলবে। আমি যদি হজ করি তাহলে সামনে আলহাজ আমি লিখতে পারবো। আমি যদি হজ করি তাহলে মানুষ আমাকে এমন সম্মানিত করবে। তো এই আশায় যদি কেউ করে, হজ করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সেই হজকে কবুল করবেন না। সে হজকে কবুল করবেন না। সে যে কোনো ইবাদত হোক না কেন, যদি সেটা লোক দেখানো হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা কবুল করবেন না। সেটা সলাৎ হোক, কুরবানি হোক, তারপরে হজ হোক, জাকাত হোক, যেটাই হোক না কেন। সেই জন্যই তো কিয়ামতের ময়দানে যে দেখতে পাবে তার আশেপাশের মানুষগুলো যে আল্লাহ তো অনেক ইবাদত করেছে, অনেক দান সদকা করেছে, সমাজে অনেক একজন দানশীল ছিল, নামাজি ছিল, পরহেজগারী ছিল, অনেক ভালো ভালো ইবাদত করতো, আমল করতো। আহ, আমরা সবাই তাকে ভালো জানতাম, আজকে কেন সে জাহান্নামে যাচ্ছে? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে যে এগুলো সব লোক দেখানো করেছে, সব লোক দেখানো কাজ করেছে। পাহাড় সমান বিশাল বড় বড় সোয়াবের পাহাড় সে নিয়ে কিয়ামতের মাঠে উপস্থিত হবে, কিন্তু এগুলো কোনোই কাজে আসবে না। শুধু তার নিয়তের কারণে। নিয়তটা ছিল কি, যে আমার সম্পদ আছে, আমি বিত্তবান, আমি মানুষকে দান সদকা করছি, এই যে একটা কিছু দিলাম, একটা সেলফি উঠালাম, ফেসবুকে ছাড়লাম বা বিভিন্ন জায়গায় দেখালাম, মানুষ আমাকে দানশীল বলছে, মানুষ আমাকে সম্মানিত আহ, উম, ব্যক্তি বলবে, এই সেই এই রকম নিয়ত নিয়ে সে এই ধরনের কাজ করেছে। তো সেগুলো তার কোনোই কাজে আসবে না। এইটা হলো একটা, অনেকেই দান সদকা করে তো অনেকেই একদম গোপন রাখতে চায় যে না, এই 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 হাদিসের ইয়েতে সে তারা হচ্ছে ভয় পায় যে না, আমি হচ্ছে দান সদকা করব, সদকা জারিয়ার কাজ করব, ভালো কাজ করব, আহ পরকালের জান্নাতের জান্নাত পাওয়ার আশায় যে কাজগুলো, ভালো কাজগুলো করব, তা সম্পূর্ণ আল্লাহর ওয়াস্তে করব, এটা তো অবশ্যই তার নিয়ত থাকবে। কিন্তু আল্লাহর ওয়াস্তে করছি ঠিকই, কিন্তু তার নিয়ত যদি এভাবে হয় যে আমি আল্লাহর ওয়াস্তে এগুলো সবই করছি, কিন্তু দুনিয়ার মানুষ, আশেপাশের মানুষ যদি দেখে, তাহলে এখান থেকে আমার একটা আমার এটা আমি আশা করি যে এখান থেকে সে আহ আহ, শিক্ষা অর্জন করবে যে সে যদি পারে আমি কেন পারবো না। সে যদি সেই শেষ রাত্রে উঠে এত শীত ঠান্ডা এত সুন্দর আরামের ঘুম বিছানা, গরম বিছানা ছেড়ে পাশের ভাবি তার খাবার কষ্ট, তার কাপড়ের কষ্ট, তার সব ঘরের কষ্ট, আহ, সবকিছুর কষ্ট, কষ্ট থাকা সত্ত্বেও সে কি করছে, এত রাত্রে উঠে এত কষ্ট করে সে ঠান্ডা পানি দিয়ে অজু করে সে হচ্ছে নামাজ পড়তেছে আল্লাহর সামনে, আল্লাহর কাছে সে নত স্বীকার হচ্ছে, তার ক্ষমার জন্য প্রার্থনা করছে, তার সবকিছুর জন্য সে অনুতপ্ত হয়ে আহ, সবচেয়ে যে রব্বুল আলামিন, রব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সামনে দাঁড়াচ্ছে। আর আমার তো সবই আছে, আমার গরম পানি আছে, সুন্দর বিছানা আছে, আমার হচ্ছে উম, সবকিছু ভালো আছে, কিন্তু আমি আরাম করে ঘুমাচ্ছি। আর রব্বুল আলামিন যিনি হচ্ছে সুবহানাহু ওয়া তাআলা, সব কিছুর স্রষ্টা, আমাকে সৃষ্টি করেছেন, আশেপাশে যা কিছু আছে সব কিছু সৃষ্টি করেছেন, আসমান জমিন সৃষ্টি করেছেন। এত বড় মহান যে রব, সে রবের সামনে সে সেই রাত্রে সে একা একই সে হচ্ছে সবকিছু চেয়ে সে নিয়ে নিচ্ছে, আমি পারবো না। একজন এভাবে যদি দুইজন বান্ধবী গল্প করে, একজন গরিব একজন ধনী, সে যদি বলে যে আমি এভাবে করে আমি আমার রবের কাছে আমি প্রতি রাত্রে কান্নাকাটি করি, আল্লাহর কাছে চাই, আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তৌফিক দিয়েছেন, এই জন্য আমি তাহাজ্জুদের সময় উঠে আমি ঠান্ডা পানি দিয়ে অজু করে আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে আমি হচ্ছে আহ দোয়া করি, বিশ্ববাসী, আমার পরিবার, আমার নিজের সন্তান সবার কাছে আমি চাইতে থাকি, যারা আত্মীয় স্বজন মারা গেছে, মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত, সবার জন্য আমি দোয়া করি, সবার কাছে আমি ক্ষমা, সবার ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করি, নিজের সঠিক পথে সিরাতে মুস্তাকিমের উপরে যেন আমি চলতে পারি।
আল্লাহ যতদিন দুনিয়াতে বেঁচে থাকি সেই আহ, মৃত্যু পর্যন্ত যেন আল্লাহর সন্তুষ্ট নিয়ে আমি থাকতে পারি, চলতে পারি। বিভিন্ন ভাবে তার নিজের জন্য, তার স্বামীর জন্য, তার পিতামাতার জন্য, তার সন্তানের জন্য, তার প্রতিবেশীর জন্য, দেশবাসীর জন্য, সকল মুসলিমাতের জন্য, জীবিত মৃত সবার জন্য দোয়া করে। এই গল্পটা যখন তার বান্ধবীর কাছে সে করে, তখন তার মনের মধ্যে অবশ্যই একটা, মনের মধ্যে নাড়া দিবে যে সে যদি পারে এত ভালো কাজ, তার অথচ তার অনেক কষ্ট, অনেক অভাবে সে আছে, কিন্তু তার একটা ইমানি শক্তি আছে যার কারণে সে এত ঠান্ডা কনকনে পানি দিয়ে সে অজু করছে, ঠান্ডার মধ্যে উঠতেছে, সেভাবে করে এই অত মানে রাতের তৃতীয় অংশে সে আল্লাহর সামনে দাঁড়িয়ে, যিনি হচ্ছে রব্বুল আলামিন, বিশ্ব জাহানের মালিক, তার কাছে সে চায়। অবশ্যই তো অবশ্যই তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন, হয়তোবা দেরি করে, নয়তোবা পরকালে এমন কিছু দিবেন যে আমার সামনে দিয়ে সে জান্নাতে চলে যাবে আর আমি যাব জাহান্নামে। একটা মনের মধ্যে অনেক রকমের কথা আসবে, অনেক রকমের চিন্তা হবে। তখন তখন কিন্তু সে তখন কিন্তু সে মানে একটু হলেও একটু হলেও তার হৃদয়টা রবের দিকে ঝুঁকবে, যে না, আমারও তো মরণ হবে, আমিও তো চলে যাব, আমারও তো তার মতোই তো আমি মানুষ, হয়তোবা আমি একটু বিত্তবান, সে তো একটু গরিব, কিন্তু আমারও তো নির্ধারিত একটা সময় আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারিত সময় একটা আমাকে দিয়েছেন। সেই সময় অতিক্রম হলে আমাকেও চলে যেতে হবে। এক এক মিনিট এদিকেও না, এক মিনিট ওইদিকেও না, এক সেকেন্ডও দেরি হবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আহ জান কবজ করে নিবেন ফেরেশতার মাধ্যমে। কিন্তু আমি দুনিয়াতে কি করলাম? সব সময় ভোগ বিলাসিকতা, সব সময় আহ দুনিয়ার চাকচিক্য, স্বামী সন্তান সবকিছু নিয়ে ব্যস্ত আছি। খাবার, ভোগ বিলাসিতা, পোশাক আশাক সবকিছু নিয়ে এত ব্যস্ত, এত মানে পেরেশানির মধ্যে এত কিছু থাকার সত্ত্বেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার হৃদয়ে ওর মধ্যে অতটা প্রশান্তি দান করেন নাই, যে যে ওর এত কিছু অভাব অনটনের মধ্যে থাকার পরেও সে কি করছে? সব সময় আল্লাহর জিকির করছে, আল্লাহর তাসবিহ পাঠ করছে, সব সময় সে হাসি খুশি, সব সময় তার মনের মধ্যে অন্যরকম একটা শান্তি বিরাজ করে, যে শান্তিটা আর অন্য কারো নাই, যে এই রকমের জিকির করে না, যার হৃদয়ে আল্লাহর যে জিকির রয়েছে, আল্লাহর যে ধ্যান জ্ঞান, জান্নাত জাহান্নামের ভয় এবং আশা, এগুলো যার মনের মধ্যে নাই, সে কখনোই শান্তিতে থাকতে পারে না। যার হৃদয়ে আল্লাহর জিকির নেই, সেই হৃদয়টা একদম শূন্য খাঁচার মতো। তো তার মনের মধ্যে অবশ্যই সে আহ কিছুটা হলেও নাড়া দিবে যে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তো, আমাকেও তো কবরে যেতে হবে, আমিও তো কবরে থাকবো। আজকে আমি ঠান্ডা পানি দিয়ে অজু করতে পারি না, একটা কম্বল দিয়ে শুয়ে ঘুমাইতে পারি না, আমার অনেকগুলো লাগতেছে, লেপ কম্বল কাঁথা অনেক কিছু লাগতেছে, তারপরেও ঠান্ডাতে আমি একটা ঘরের মধ্যে ঘুমাইতে পারি না। কিন্তু এখনই যদি মারা যায়, আমাকে সেই ঠান্ডা মাটি, কবর, 3.5 হাত কবর গভীরে নিচে রেখে আসবে, সেখানে তো কিছুই দিবে না, শুধু মাটির উপরে রেখে আসবে, উপরে বাঁশ কাঠ ও মাটি দিয়ে আবার চাপা দিবে, অন্ধকার আর অন্ধকার আর অন্ধকার, এইরকম একটা স্থানে আমাকে রেখে দিবে। এখনই তো যদি মারা যায়, এটাই করবে। আমার সুন্দর বিছানা, সুন্দর খাট, সুন্দর, এই বছরেই সুন্দর একটা লেপ ভরেছি, বা সুন্দর একটা কম্বল কিনেছি, এত সুন্দর বিছানা, এত কিছু, ওইগুলোতে একটা বারের জন্য উঠাবে না, একটা বারের জন্য উঠাবে না যে আমার মা কিংবা আমার স্ত্রী বা আহ আমার বোন বা যেই হোক না কেন, সে হচ্ছে এটা এত পছন্দ করতো, এটা এটা না ছাড়া ঘুমাইতেই পারতো না, এটা দিয়েই, এটাতেই সে শান্তিতে ঘুমাইতে পারবে। একবারের জন্য উঠাই, সেটাও কিন্তু করবে না, সেটাও করবে না। তাকে তড়ি ঘড়ি যত দ্রুত সম্ভব তাকে দুনিয়া থেকে কবরে রাখার জন্য চেষ্টা করবে, তাড়াহুড়া করে গোসল করাবে, সবকিছু করায় মাটির নিচে রেখে আসবে। তো তখন সে এটা চিন্তা করবে যে আসলেই তো এটা হচ্ছে আহ উম, সে এটা পারছে কেন আমি পারবো না।
সে রোজা রাখছে, সে সময় সাহারি খাচ্ছে। অনেক সময় দেখা যাচ্ছে যে নামাজ না পড়লেও সাহারি যদি রোজা রাখার চেষ্টা করে। এখন তো রাত বড় দিন ছোট, রোজা রাখার জন্য অনেক সুন্দর একটা সময়, অনেক সুন্দর একটা সময় চলতেছে রোজা রাখার জন্য। আরেকটা হলো রমজান মাস সামনেই চলে আসতেছে, বেশি দিন আর নাই। রমজান মাসের একটা প্রস্তুতিও কিন্তু হয়, যে রমজান মাসে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, সেটা হলো আহ, একটানা 1 মাস রোজা রাখা। এটার চেয়ে যে কোনো কাজ, মানে দীর্ঘমেয়াদী একটা কাজ যদি আমরা আম, সবকিছুই, যে দুনিয়ার অন্য কোনো কাজও যদি আমরা করি, তাহলে কিন্তু বারবার প্র্যাকটিস করি, যে এটা করি, একটু প্র্যাকটিস করলে তাহলে কিন্তু হচ্ছে সেটা সহজ হয়। সেরকম রাসূলুল্লাহামের সুন্নার দিকে যদি আমরা একটু খেয়াল করি, তাহলে কি হবে, যে দেখতে পাবো যে রাসূলুল্লাহাম তো শুধু রমজান মাসে পুরোপুরি লাগাতারে 30টা রোজা করেছেন সেটাই না। তারপরে রমজান মাসের পরের যে মাসটা আছে, আহ সেই মাস শাওয়াল মাসে রোজা রেখেছেন, শাবান মাসে রোজা রেখেছেন, আগে পরে রোজা রেখেছেন। তারপর মুহররম মাসে, প্রতিটা মাসে রোজা আছে, প্রতিটা সপ্তাহে রোজা আছে 2টি করে। এভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, আমরা প্রতিনিয়ত যেমন পাপ করি, গুনাহ করি, নিজের উপর নিজের নফসের উপরে জুলুম করি, অন্যায় করি, তেমনি ভাবে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পদে পদে আবার সোয়াবের কাজ, যেটা সোয়াব, অধিক সোয়াব, অল্প সোয়াব, বিভিন্ন ভাবে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দিয়েছেন। এটা অনেক সহজ। সুবহানাল্লাহ। যেরকম আমরা পাপ করছি, তেমন সোয়াবের কাজও সহজ। রমজান মাসের বিশাল একটা সময় নিয়ে 30টা, 30টা দিন, 30টা রোজা, রমজান মাসে আবার কদরের রাত পাই। তারপরে আহ সুন্দর যে সময়গুলো চলে যায়, অনেক বড় একটা সোয়াবের কাজ এখানে সদকা হয়। তারপরে কিয়ামুল লাইল পাই আমরা, তারপরে হচ্ছে কদরের রাত পাই বিভিন্ন। পুরা রমজান মাসটাই হচ্ছে বারাকা, কোরআন নাজিলের মাস। তো এটা একটা আছে। আরেকটা হলো যে আহ পর পরবর্তী মাসে হচ্ছে রমজানের পরে যে পরবর্তী মাস, শাওয়াল মাসে রোজা রাখা, শাবান মাসে রোজা রাখা, মুহররম মাসে রোজা রাখা, এগুলো তো আছেই। এই কিন্তু মানে শুধু রমজান মাসে যে রোজা রাখা তারপরে থেমে গেছে এরকম না, একটা পরে একটা, একটা পরে একটা লেগেই আছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এগুলো বড় বড় একটা নিয়ামত দিয়েছেন। আমাদের জীবন অল্প, কিন্তু আমাদের যেগুলো কাজ রয়েছে, কাজ যদি আমরা সম্পূর্ণ করতে পারি, তাহলে কিন্তু অনেক বারাকা, অনেক, যেগুলো আমরা কখনো কল্পনা করিনি। দেখা যাচ্ছে যে কেউ যদি অল্প ইবাদত করে, অল্প কাজ করে, সেটার জন্য সেটা হলো নিয়মিত। যেরকম আহ ছোট ছোট আমল যেগুলো রয়েছে, সকাল সন্ধ্যা ঘুমানো, সকাল সন্ধ্যার জিকির, ঘুমানোর জিকির, স্বাচ্ছন্দ্য অস্বাচ্ছন্দ্য, মানে আহ আহ, যখন হচ্ছে আমরা আহ স্বাচ্ছন্দ্যে আছি সেটা একটা অবস্থা, আরেকটা একটু উম, অভাব অবস্থা। দুই অবস্থাতে আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর আহ আহ, হুকুম করেছেন যে তোমরা দান সদকা করো। সব অবস্থায়, স্বচ্ছ অবস্থায় এবং অস্বচ্ছ অবস্থায় আমরা দান সদকা করার চেষ্টা করি। সেটা 1 টাকা হোক, 2 টাকা হোক, 5 টাকা হোক, যখন যেভাবে পারছি। এরপরে আহ বৃহস্পতিবারে রোজা রাখি, সব সময় সত্য কথা বলি, সব সময় ভালো কাজ করার চেষ্টা করি, অন্তরে সব সময় আল্লাহর জিকির রয়েছে, 5 ওয়াক্ত নামাজ, যেটা হচ্ছে আউয়াল ওয়াক্তে আমরা পড়ি, কখনো স্বামীর আমানতের খেয়ানত করি না, স্বামীর অনুগত্য করি সব সময়। ছেলে মেয়েকে ইসলামের শরীয়তের উপরে সেভাবে আমরা আহ ছেলে মেয়েকে লালন পালন করার চেষ্টা করি, পিতামাতার অবাধ্য হই না, শ্বশুর শাশুড়ির খেদমত করার চেষ্টা করি যতটুকু পারি সম্ভব অনুযায়ী। তো মানুষকে সৎ উপদেশ, ভালো উপদেশ দেওয়ার চেষ্টা করি বিভিন্ন ভাবে। যারা এইগুলো কাজ করতেছে, উম, সেটা কিন্তু হচ্ছে তার কাছে মনে হবে যে আমি সামান্য করছি, সামান্য অল্প কিছু করলাম। তো কিন্তু এটা অল্প অল্প কিছু না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন সবাইকে একত্রিত করবেন কিয়ামতের মাঠে, তখন বান্দা দেখবে যে আমি তো গরিব ছিলাম, আমার তো অর্থ সম্পদ সেরকম কিছুই ছিল না। তো আমি সে তখন দেখতে পাবে তার অনেক অনেক সওয়াব সে দেখতে পাবে। তো তখন সে আল্লাহ শুকরিয়া আদায় করবে যে আহ, আমি তো এত কি করলাম। সে এত সন্তুষ্টি, এত খুশি হয়ে যাবে আল্লাহর প্রতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই একবারে বছরে একটা কিছু করে ফেললো, সেটার চেয়ে, হ্যাঁ, অল্প হোক, অল্প হোক সেটা,
নিয়মিত করাটা বেশি পছন্দ করে। সুবহানাল্লাহ। যেটা নিয়মিত আমল ইবাদত, সেটা আহ সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি পছন্দ করেন। সেটা হোক অল্প, কিন্তু সেটা হচ্ছে নিয়মিত, সহি শুদ্ধ। আম, যেরকম কেউ যদি সলাত আদায় করে, যেটা হচ্ছে তাহাজ্জুদের সলাত বা তারাবির সলাত, তো সেটা তাড়াহুড়া করে, যেরকম এবাদত অনেক সে কি করছে, তাড়াহুড়া করে অনেক রাকাত সলাত আদায় করছে, সেইটা চেয়ে সে যদি আস্তে আস্তে ধীরে সুস্থে সুন্দরভাবে 4 রাকাত সলাত আদায় করে, আল্লাহর কাছে সেটাই হচ্ছে বেশি পছন্দনীয়। সুবহানাল্লাহ। তাহলে আহ সেই রকমই যে অনেক দান সদকা করছে শুধু লোক দেখানোর জন্য, শুধু মানে আহ, অনেক বছর পরে হয়তোবা অনেকে আছে যে কোরআন ঠিক মতো পড়ে না, নিয়মিত পড়ে না, সে শুধুমাত্র পড়তেছে রমজান মাসে। রমজান মাসে কোরআন খতম দিচ্ছে, রমজান মাসে সবকিছু করছে, অনেক আমল ইবাদত করে শুধু রমজান মাসে। অনেকেই রমজান মাসে শুধু নামাজ পড়ে, রমজান মাসে রোজা করে, রমজান মাসে সত্য কথা বলে, অন্য সময় মিথ্যা কথা বলে, মিথ্যা বলতেই থাকে। মানে সব সময় সে নিজেকে সেফ রাখে শুধুমাত্র রমজান মাসে, যে আমি এটা হচ্ছে বরকতের মাস, এটা রহমতের মাস, এটা রোজা আছি, এই সময় কিছু কিছু করা যাবে না, যেহেতু রোজা আছি, এত কষ্ট করে রোজা রাখছি, অন্য কোনো কিছু করলে আমার এই রোজার প্রতিদানটা সে পাবে না, এরকম একটা আশা করে, এরকম করে সে ইবাদত করে। সেইগুলোর চেয়ে সে যদি আর কোনো ব্যক্তি যদি হচ্ছে নিয়মিত নিয়মিত সালাত পড়ে, একটা করে রোজা রাখে, বা সেটা নিয়মিত অল্প ইবাদত কিন্তু নিয়মিত করছে, সেটা আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকেই বেশি পছন্দ করেছেন। সুবহানাল্লাহ। তো যে কথাটা বলছিলাম, ফাল ইয়াতানাফাসিল মুতানাফিসুন, যে হচ্ছে প্রতিযোগিতা, হ্যাঁ, ভালো কাজে জান্নাত পাওয়ার আশায় একজন আরেকজনের সাথে প্রতিযোগিতা করবে। এগুলো কারা? প্রতিযোগিতা কারা করে? যারা ইমানদার, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবেসেছেন, ভালোবাসেন। আহ উম, তো তাদের মনের মধ্যে এমন একটা জল্পনা কল্পনা, এমন এমন কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভাবান বা মনে করান, যে আমাকে এই কাজটা করতে হবে। যে কোনো কাজ করি না কেন, আমাদের কিন্তু একটা ইয়ে থাকে, নিয়ত এমনি এমনি চলে আসে। এমনি যে আমরা আরবিতে নিয়ত করব বা আরবিতে কিছু একটা বলে নিয়ত বাঁধবো, এইগুলো কিছু না। আমি এই তো হয়তোবা এখানে অনেকেই আছেন উপস্থিত, তারা অন্য কাজ সারছেন বা অন্য কাজ করতে করতে কিন্তু মনে হয়েছে আজকে হালাকা আছে, আমাকে ঢুকতে হবে। হ্যাঁ, এটাই হচ্ছে নিয়ত। আর এই নিয়তটা, ভালো কাজের নিয়ত গুলো কে করান? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করান। আমাকে কোরআন পড়তে হবে, হ্যাঁ, ঘুমানোর আগে আমি সূরা সাজদা, সূরা সূরা মুলক, এইগুলো পড়বো। সূরা বাকারা দুই দুই শেষে 2 আয়াত, তারপরে হচ্ছে আয়াতুল কুরসি, এগুলো আমি পড়বো। তো এগুলো আমাকে পড়তেই হবে। এগুলো কে কে স্মরণ করিয়ে দেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে এই যে একটা নিয়ত, সব কিছু ভালো কাজের নিয়ত কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা মনে করিয়ে দেন। সেটা সবার হৃদয়ে আসবে না, সবার অন্তরে আসবে না, সবার অন্তরে আসবে না। আমাদের যে একটা বছর চলে গেল, এই বছর, বিগত বছরে আমরা কতটুকু ভালো কাজ করলাম, কতটুকু কি করলাম, এই চিন্তা নিয়ে কয়জন কয়জন এই চিন্তা নিয়ে মগ্ন থেকেছে? একদম অল্প মানুষ। কিন্তু এই যে নতুন বছরকে বরণ করার জন্য গান বাজনা, নতুন পোশাক, সাজসজ্জা, ভোগ বিলাসী, এটা সেটা কত কিছু নিয়ে ব্যস্ত, এইগুলো নিয়ে বেশিরভাগ মানুষ ব্যস্ত। কিন্তু আমরা কয়জন চোখের পানি ফেলেছি, যেরকম একটা বছর আমাদের জীবন থেকে চলে গেল। এটা হচ্ছে আমাদের দুঃখের বিষয়। আরেকটা বিষয় হলো যে আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা নতুন বছর দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ আল্লাহর কাছে দোয়া চাইতে হবে। কখন মারা যাব সেটা জানি না, কিন্তু এই যে বছরটা চলে গেছে সেই দিকেও আমরা একটু লক্ষ্য করি, যে কতটুকু পাপের কাজ করেছি আর কতটুকু ভালো কাজ করলাম। এই যে এখনই যদি মারা যায়, যে কাজগুলো করেছি এখনই তো হিসাব শুরু হয়ে যাবে। এই কাজগুলো বিনিময়ে কি, এই কাজগুলোর ওসিলাতে কি আমি জান্নাতে যেতে পারবো? আমরা আমরা কি কখনোই এই চিন্তাটা করলাম?
আমরা অনেকেই কয়জন করেছি বা কয়জন চোখের পানি ফেলে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি, হয়তো বা অল্প। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বারবার সবকিছু মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ইসলাম দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন। কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা কি, সবকিছু আমাদেরকে জানিয়ে গিয়েছেন। আবার আমরা কি করছি, নতুন বছর পেয়ে আমরা হইচই, এই যে কি বলবো, অনেক মানুষ গান বাজনা অনেক কিছু করতেছে। এখন পর্যন্ত আশেপাশে গানের আওয়াজ আসে, কত মানুষের ক্ষতি হচ্ছে, কত মানুষের নামাজের সমস্যা হচ্ছে, কত মানুষের ব্রেনের সমস্যা হচ্ছে, কত মানুষ অসুস্থ, কত মানুষ এটা শোনার পরে আরো অসুস্থ হয়ে যাচ্ছে। এইগুলো কি কারো খেয়াল আছে? কারো খেয়াল নেই। তারা তো মনে করছে আমরা সুস্থ, আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, এই শক্তি, এই যৌবনকাল, এই রকমের মনে হয় সারা জীবন আমাদের থাকবে, আমরা কখনো মারা যাব না। কি একটা অবস্থা! আল্লাহ মাফ করুন, আমাদের সবাইকে হেদায়েত দান করুন। তো এই যে খারাপ কাজ যেগুলো তারা শুরু করছে, আসলে দিনের জ্ঞান না থাকার কারণে তারা এই ধরনের কাজগুলো করতেছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে দিনের জ্ঞান দান করুন। আর সকলকে আমরা সবাই নিজেরাও আল্লাহর কাছে চাই। আসলে যারা নামাজ পড়ে না তাদের কিভাবে তারা দিনের জ্ঞান পাবে? তারা যদি নামাজ পড়তো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম, নামাজের মধ্যে যে আমরা যে হেদায়েত চাই, আল্লাহর কাছে সরল সঠিক যে রাস্তা রয়েছে, সেই সেটা আমরা চাচ্ছি। তো যারা নামাজ পড়ে না তারা তো এটা চায় না। নামাজ না পড়লে কিভাবে সূরা ফাতিহা সে পড়ছে? কোনো এক কেউ যদি একদিন কেউ যদি একদিন নামাজ না পড়ে, সে বলতে পারবে না একদিনে একবারও সে সূরা ফাতিহা পড়েছে। তো সূরা ফাতিহার মধ্যে যত যত বড় যত বড় বড় চাওয়া, যত কিছু রয়েছে, আমরা যদি একটু চিন্তা করি, আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতিহার যে দোয়াগুলো রয়েছে, সেটা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহ, কবুল করে, তাহলে তো তার জীবনে আর কিছু লাগে না, সে তো জান্নাতি। সুবহানাল্লাহ। তো সেই সলাত আমরা বাদ দিয়ে সলাতের সময় গান বাজাচ্ছি, নাচানাচি করছি, ভালো কাজের আদেশ দিচ্ছি না। মানুষ সেদিন একজন বলছে যে গান বন্ধ করো না, এখনো গান বন্ধ করো না, কি জন্য? আজানের সময় হয়নি। আজানের সময় তো এখনো হয়নি, গান বন্ধ করো না। তাহলে গান বাজাইতেই থাকো, আজান যখন হবে মাত্র সেই সময়, হ্যাঁ, একটু সম্মান করে রেখে দিচ্ছে, যেহেতু সে মুসলিম, তার মনের মধ্যে কিছুটা হলেও মনের মধ্যে বাধা আসে যে না, এখন নামাজের সময় হয়েছে। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। তো ভালো কাজের আদেশ, ভালো কাজের আদেশ আমরা এখন দিতে পারি না। এখন এমন একটা সময়, ফিতনার যুগ চলে আসছে, যে সময়টা, যে ফিতনাটা নিজেও ভালো কাজ করতে কষ্ট হয়, আর মানুষকে তো ভালো কাজের আদেশ দেওয়া, এটা তো উম, মানে কি বলবো, দুঃস্বপ্নের মতো। হ্যাঁ, কেন বললো, কেন এটা করলো, মনে হয় যে বলেই ভুল করে ফেললাম, যে নিজের মানে নিজেরকে বাঁচানো নিয়েই একটা কঠিন একটা অবস্থা। তো যাই হোক, সবাই এরকম বলবে না। যারা মুমিন মুত্তাকি, তাদের হৃদয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো কাজের একটা মনোবাসনা, ভালো কাজের প্রতি ঝোঁক, ভালো কাজ একটু সুযোগ পেলেই সে ভালো কাজের দিকে তার হৃদয়টা ঘুরে যাবে, তার জবানটা হবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মদ, রাসূলের উপর দরুদ পড়বে। বিভিন্ন ভাবে সে আল্লাহকে স্মরণ করবে, রাসূলকে দরুদ পাঠাবে। এভাবে করে একটা ভালো যে ইমানদার মুমিন মুত্তাকি, সে কিন্তু তার সময়গুলোকে এভাবে অতিবাহিত করতে পারে, এরকমই হয় কিন্তু। আর আরেকটা হলো যে ভালো কাজগুলো করার মন মানসিকতা, ভালো কাজ কিভাবে ভালো কাজ করা যায়, কিভাবে এতিম, অসহায়, মিসকিন, দরিদ্র, অসুস্থ বিভিন্ন শ্রেণীর মানুষগুলোকে সহযোগিতা করা যায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে এই হালাকা এসো কোরআনের পথে, এই হালাকাতে যে আমাদের দিনী বোন হাসিনা বিনতে হানিফ আপুর মাধ্যমে আমরা পেয়েছি, আমাদের বিশাল বড় একটা নিয়ামত।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এটা উপহার দিয়েছেন একরকমের, আলহামদুলিল্লাহ। এই বিভিন্ন ফিতনা, এই এইরকম একটা সময়ের মাঝেও আমরা এত সুন্দর একটা নিয়ামত পেয়েছি, যেটা আমরা ঘরে বসে শুয়ে বসে যে কোনো ভাবে আমরা এটা শুনতে পাই। এখান থেকে বিভিন্ন ভাবে শিক্ষা অর্জন করতে পারছি, বিভিন্ন জীবনের ভুল ভ্রান্তি যেগুলো আমরা জীবনে বিগত সময়ে আমরা ফেলে এসেছি, জানতাম না, ভালোভাবে আমরা সেটা আমল করতে পারিনি। সেটা আমরা এখন বড় বড় শায়েখ আছেন এখানে, বিভিন্ন মাসলা মাসাইল, আহ, প্রশ্ন জবাব সবকিছুর মাধ্যমে আমরা এখানে জানতে পারছি। বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করা হচ্ছে, সহি হাদিস থেকে আলোচনা করা হচ্ছে, কোরআন হাদিস থেকে আলোচনা করা হচ্ছে। সেগুলো আমরা জানতে পারছি। এটা একটা শিক্ষার একটা বিশাল বড় একটা কেন্দ্র, যেটা ছোটবেলায় আমরা আমাদের বাবা মা বই খাতা ব্যাগ দিয়ে সুন্দর করে পাঠাতো, স্কুলে হেঁটে হেঁটে বা গাড়িতে বা বিভিন্ন ভাবে যেতে হতো। কিন্তু এখন একটা যে সুন্দর একটা নিয়ামত, সেটা হলো ইন্টারনেটের নিয়ামত, সেটার মাধ্যমে আমরা ঘরে বসে শুয়ে বসে বিভিন্ন ভাবে আমরা কাজে কর্মে সবসময় কিন্তু আমরা এটা শুনতে পাচ্ছি বা বিভিন্ন কিছু শিখতে পারতেছি এখান থেকে। জীবনকে কিভাবে ইসলামিক ভাবে সাজানো যায়, জান্নাতের কাজগুলো কিভাবে সহজে করা যায়, কিভাবে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের জীবনগুলো কিভাবে ছিল, সাহাবারা কিভাবে জীবন যাপন করেছে, মুমিন মুত্তাকিদের জীবন কিভাবে ছিল, তারা কিভাবে দুনিয়া পার করে চলে গিয়েছেন, এই সবকিছু আমরা জানতে পারতেছি এখান থেকে। তার পাশাপাশি সদকায়ে জারিয়ার যে একটা বড় মাধ্যম, এতিম অসহায় মিসকিন, অসুস্থ, মসজিদ মাদ্রাসা বিভিন্ন যে আহ, ইয়ার উপরে আমরা কাজ করছি, আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে নিয়ে কাজ করার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশা করি যে এটা কবুল করেছেন জন্য। ছোট জিনিস অল্প ছিল আগে, এটা অনেক ছোট ছিল, তারপরে এখন আস্তে আস্তে আলহামদুলিল্লাহ এত বড় হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেছেন। অল্প ছিল, এখন আস্তে আস্তে বিস্তার লাভ পাচ্ছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ এটাকে কবুল করুন, এবং কিয়ামতের মাঠে যেন আমরা এটার ওসিলাতে জান্নাত পেতে পারি, এই আশায় এই উদ্দেশ্যে আমরা সবাই সবার স্থান থেকে মানে আহ, সবার স্থান থেকে আমরা কাজ করছি আল্লাহকে রাজি খুশি করার জন্য। আরেকটা হলো যে আহ, আমাদের দিনী বোন হাসিনা আপু, তিনি কিন্তু সবকিছু মানে সবাই সবার সাথে শেয়ার করে, কি জন্য যে হচ্ছে এটা সে এই হালাকার দিনী বোনদের তার পরিবারের মতো, আমরা তো সবাই সেটাই মনে করব, পরিবার মনে করে। আর আমরা যারা আছি আশা করি সবাই এটাই মনে করি যে এটা আমাদের একটা পরিবার, এটা আমাদের পরিবার। আমরা হয়তোবা কাউকে কিছুদিন না দেখলেও আমরা আবার খুঁজি সে কোথায়, তার খোঁজ খবর নেই। কেউ অসুস্থ হলে তার সুস্থতার জন্য আমরা দোয়া করি, তাকে যতটুকু সম্ভব আমরা চেষ্টা করি সেভাবে করার। যেরকম নিজেদের পরিবারে যেরকম ভাই বোন কেউ অসুস্থ থাকলে সেভাবে আমরা খোঁজ খবর নিই, দেখাশোনা করি, আহ, সহযোগিতা করি, সেরকম। তো এটা আমরা সবাই সবাইকে নিয়ে সহযোগিতা করছি, একমাত্র আল্লাহকে সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য এবং এই ওসিলাতে জান্নাত পাওয়ার জন্য। আর আপনাদেরও সকলকে মানে ধন্যবাদ জানাই যে আলহামদুলিল্লাহ আপনারা সবাই আছেন আপুর সাথে, এই ধরনের কাজে সহযোগিতা করছেন আপুকেও। আমরা সবাই ভালো আহ, কাজ একত্রিত ভাবে করতে পারছি, এই জন্য আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে আরো বেশি বেশি কাজ করার তৌফিক দান করেন, এবং আপুকেও সহযোগিতা করার তৌফিক দান করেন, এই দোয়া করি। আরেকটা হলো যে ভালো কাজের সহযোগিতা করা, ভালো কাজের প্রতিযোগিতা করা। তো একা একা কিন্তু কেউই হচ্ছে জান্নাতে যাবে, এটা এটা ঠিক না। যেরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে আগে তুমি নিজেকে বাঁচাও, তারপরে পরিবার পরিজন, তারপরে আস্তে আস্তে কিন্তু আত্মীয় স্বজন, তারপরে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তো এভাবেই আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পেলেন, তারপরে হচ্ছে
তার স্ত্রীকে জানালেন, তারপরে সঙ্গী সাথী, এভাবে করতে 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 এখন কিন্তু পুরা বিশ্ব ইসলাম ধর্ম গ্রহণ করেছে, আমরা সেভাবে পেয়েছি আলহামদুলিল্লাহ। তো সেটাই কিন্তু, যে আগে নিজে বাঁচো, এরপরে পরিবার পরিজন, এরপরে সবাই, এর এর এরকম, এটাই হচ্ছে ইসলাম। ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। তো এইখানে হচ্ছে আমরা সবাই ভালো কাজ, একে অপরকে সহযোগিতা করব ভালো কাজে। এবং এর মধ্য থেকে যদি কেউ যেটা জানি যেটা হারাম, এটা নাজায়েজ কাজ, এটা ঠিক না, সেই কাজটা জানা জানা থাকলে আমরা সবাই তাকে, সবাই মিলে সেই জাহান্নামের শাস্তি থেকে আমরা তাকে বাঁচানোর চেষ্টা করব। তাকে বারবার সে যদি হেদায়েত প্রাপ্ত না হয়, তাকে চেষ্টা করব, তাকে কোরআন দিয়ে হাদিস দিয়ে বিভিন্ন ভাবে বোঝানোর চেষ্টা করব। আর সৎসঙ্গ যদি হয়, সেই সঙ্গ হচ্ছে অবশ্যই, যদি সে ভালো না হয়, আস্তে আস্তে আল্লাহ তাকে হেদায়েত দান করলে সেও সৎসঙ্গ পরিবেশ, ভালো পরিবেশের কারণে সে কিন্তু একটা ভালো মানুষ হওয়া সম্ভব। যেরকম আমরা যদি খেয়াল করি, তাহলে দেখা যাচ্ছে যে আহ বাংলাদেশের একটা পরিবেশ পরিস্থিতি, আরেকটা হচ্ছে মক্কা মদিনার পরিস্থিতি আরেকটা। তো সেখানে যদি কেউ চোর ডাকাত বিভিন্ন খারাপ মানুষও যদি ওখানে যায়, কিন্তু সেই পরিবেশ পরিস্থিতির কারণে কিন্তু সেও হেদায়েত প্রাপ্ত হয়ে যায় বা সে ভালো মানুষ হয়ে যায়। এখন যেরকম একটা অবস্থা আছে, আগে তো জাহিলিয়াতের যুগ ছিল, সেটা তো পরে আস্তে আস্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত পাওয়ার পরে আস্তে আস্তে সবাই ইসলাম ধর্ম গ্রহণ করেছে। তো এখনো সেখানে এমন পরিবেশ দেখলে মনে হয় যে দুনিয়ার আর কোথাও এর পরিবেশ পাওয়া যাবে না। এটা হচ্ছে জান্নাতি পরিবেশ। ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, ভালো কাজের সহযোগিতা করছে, ভালো কাজের প্রতিযোগিতা করছে। আমরা উম, আমরা যারা মক্কা মদিনাতে গিয়েছি, দেখতে পেয়েছি মসজিদে নববীতে বা মসজিদে হারাম যেটা মক্কাতে রয়েছে, এই দুই জায়গার যে মসজিদটা রয়েছে, এখানে ছোট থেকে বড় বৃদ্ধ যত ধরনের মানুষ আছে, বিশেষ করে বেশিরভাগ মানুষ, অনেক মানুষই এগুলো ওখানে বিভিন্ন ধরনের জ্ঞান, জ্ঞান পিপাসুকরা ওখান থেকে জ্ঞান নিচ্ছে। সকাল থেকে সন্ধ্যা, রাত 24 ঘন্টা চলতেছে সেখানে কোরআনের দার্স, কোরআনের শিক্ষা, হাদিস, বিভিন্ন ধরনের ইসলামিক যে জ্ঞান রয়েছে সেগুলো তারা এভাবে পড়তেছে। আমি যখন ওখানে মানে আমার কোরআন শিখতাম, সে কোরআন ওখানে, যে আমার আমার হালাকার পাশেই দেখতাম যে, বা আমার হালাকাতে যারা পড়তো, আহ, তারা হচ্ছে আহ, তারা কি করতো, আমার এখান থেকে দেখা যাচ্ছে যে সে এখানে ক্লাসটা শেষ করে আবার আরেকটা হালাকাতে যেত, আরেকটা হালাকাতে যেত, তার মেয়ে ছোট মেয়ে তাকে আরেকটা হালাকাতে দিত, এরকম। মানে শুধু একটার মধ্যে থাকতো না, তারা বিভিন্ন ভাবে কোরআন শেখার চেষ্টা করতো। তারপরে ওখানে শুধু মসজিদে নববীর মধ্যেই সীমাবদ্ধ না, আরো আহ, আরো বিভিন্ন হালাকা, দাওরা বিভিন্ন ভাবে হচ্ছে তারা আহ, মানে মানুষকে শিক্ষা দিত। তো সবাই দেখতাম যে অনেকেই এখানেও আছে, আবার কত জায়গাতে আছে, যেখানে যাই দেখি সেখানেই আছে। সুবহানাল্লাহ। তাহলে দেখা যাচ্ছে যে সে ভালো কাজের প্রতিযোগিতা, সে এত ভাবে এমন ভাবে দৌড়াচ্ছে, সে বাসাতে কখনোই সেভাবে সময় দিচ্ছে না। সে পড়ালেখার জন্য, শুধু পড়ালেখার জন্য এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে, বাসায় কতটুকু কি রান্না করছে বা কতটুকু ঘুমাচ্ছে বা কতটুকু কি করছে সেটার দিকে অতটা কোনো খেয়াল নেই। কিন্তু সে পড়ালেখার জন্য, জ্ঞান জ্ঞান পিপাসু তো এরকমই হওয়া দরকার। সে এখান থেকে যাচ্ছে, ওখান থেকে যাচ্ছে, ওখান থেকে যাচ্ছে। আসলে মদিনার জীবনটা, সে যেই হোক না কেন, বেশিরভাগ মানুষ মদিনার জীবনটা এরকম মনে করে, এটা একটা নিয়ামত, এটা এটা একটা হচ্ছে অল্প সময়, সীমিত সময়ের সুযোগ। যেরকম মানুষের জীবন দুনিয়াতে কেউ অনেক লম্বা সময় নিয়ে আসেনি, হ্যাঁ কখন চলে যাবো সেটা জানা নাই। যেরকম আমাদের ওখানে মেয়াদ ছিল 5 বছর, কেউ 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর, 25 বছর, এভাবে একটা একটার পর একটা ইয়ে করে থাকতে পারতো। তো তো তারা কখনোই সময়গুলোকে নষ্ট করেনি, এভাবে করে সময়গুলোকে কাজে লাগিয়েছে। যতদিন আছি এখান থেকে জ্ঞান নিয়ে তারপরে বিভিন্ন মানে তাদের দেশে গিয়েছেন, দিয়ে তখন তারা বিভিন্ন ভাবে এই যে জ্ঞানটা সহি শুদ্ধ এই স্থান থেকে সহি শুদ্ধ জ্ঞান, এটা তাদের ওখানে মানে এটা বিস্তার করেছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা শুধু আমরা না, যে যারা
সাহাবাগণ ছিলেন তারাও কিন্তু এভাবে যে মদিনা থেকে জ্ঞান নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন দুনিয়ার পৃথিবীর বিভিন্ন স্থানে তারা সেই শুদ্ধ জ্ঞানটাকে আহ মানে ছড়িয়ে দিয়েছেন সদকায়ে জারিয়ার আশায়। তো এই এই হলো হচ্ছে প্রতিযোগিতা, যে সব সময় সময়কে মূল্যায়ন করা, বসে না থেকে ভালো ভালো জ্ঞান অন্বেষণ করা, নিজে শিখা এবং অপরকে শিখানো, এটা অনেক বড় একটা সওয়াবের কাজ, যেটা মানুষ মারা যাওয়ার পরেও চালু থাকে, সদকায়ে জারিয়া। তো আমরা আমাদের জীবনে এটা বাস্তবায়ন করব যে আমরা নিজে শিখব, নিজের যেটা শুদ্ধ, যেটা একদম সহি শুদ্ধ রাসূল থেকে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আর আদেশ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, এই দুইটাকে আমরা সঠিক স্থান থেকে কোরআন এবং হাদিস থেকে নিয়ে আমরা সেভাবে করে নিজেদের জীবনে বাস্তবায়ন করব। আর আরো যারা আশেপাশে যারা আছে, যতটুকু পারবো সহজ তাদেরকে শেখানোর চেষ্টা করব, যতটুকু পারবো ভালো কাজ করব, এই নিয়তে প্রচার প্রসার করার চেষ্টা করব, যেন আমাকে দেখে আমার কথা শুনে যেন অন্যরা কেউ হচ্ছে অনুপ্রেরিত হয়, উৎসাহিত হয়, তাহলে সেও যেন করতে পারে এই ভালো কাজগুলো। তাহলে হচ্ছে কি হবে, সে করলে পরে শুধু আমাকে দেখার কারণে যদি সে এই কাজটা করে, তাহলে সে করার পরে যে সওয়াবটা পাবে আমিও সেই ভাগটা পাবো। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে এই মন মানসিকতা নিয়ে আহ ভালো ভালো আমল করতে হবে, ভালো ভালো কাজ করতে হবে। আর মানুষকেও বলতে হবে, অনেকেই গোপন রাখে যে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো গোপন রাখতে বলেছে, গোপন যেগুলো রাখার সেগুলো চেষ্টা করব গোপন রাখবো, আর বাকিগুলো এই নিয়তে করব যেন হচ্ছে আমাকে দেখে অন্যরা উৎসাহিত হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ডবল সওয়াব দিবেন। তো এটা হলে কিন্তু আসলেই দেখা যাচ্ছে যে অনেকেই উৎসাহিত হয়। আল্লাহ যেন আমাদের সকলকে সঠিক বুঝ দান করেন, সহি শুদ্ধ যেটা রয়েছে সেটা কোরআন এবং হাদিস থেকে আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, মানার তৌফিক দান করেন, অপরকে যেন আমরা শিখাইতে পারি, নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি। আসলে আজকে এলোমেলো ভাবে অনেক কথা বললাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলো সঠিক কথা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন, এবং যেগুলো আহ কথার মধ্যে শয়তানের ওয়াসওয়াসাতে বা কোনোভাবে ভুল হয়েছে, সেটা যেন আল্লাহ মাফ করে দেন, এবং আপনাদের মনে যেন এটা না থাকে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা সবাই সবার জন্য দোয়া করব, যখনই যখনই নিজের জন্য দোয়া করব, তখনই নিজের পরিবার, নিজের সন্তান, নিজের আত্মীয় স্বজন, নিজের চেনা জানা যারা মৃত্যুবরণ করেছেন, এবং মুসলিম ও মুসলিম উম্মাহ যারা আহ মৃত্যুবরণ করেছেন, তাদের সবাই, আমরা মুসলিম পরিবার, একই পরিবার। তো যারা মৃত্যুবরণ করেছেন আর যারা জীবিত আছে, আমরা যাদেরকে চিনি, সবাই সবার জন্য দোয়া করব। দোয়াতে কখনোই কার্পণ্য করব না। কারোর জন্য, কারো ভালোর জন্য যদি কেউ দোয়া করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ফেরেশতাগণ বলে যে তোমার আল্লাহ আপনার ওই বান্দা এভাবে দোয়া করেছে অপরের জন্য, আল্লাহ আপনি ওনাকেও সেটা দেন। এই জন্য আমরা কখনো কাউকে বদদোয়া দিব না। সব সময় সে যদি বদদোয়া করে সেটাও তার লাগবে, যদি ভালো দোয়া করে সেটাও হবে। তো এই জন্য আমরা সব সময় ভালো দোয়া করব, নিজের জন্য, পরিবারের জন্য, আত্মীয় স্বজনের জন্য, দেশবাসীর জন্য, এবং সকল মুমিন মুমিনাতের জন্য যারা মৃত্যুবরণ করেছেন বা যারা জীবিত আছে, সবাই সবার জন্য আমরা দোয়া করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকলকে ক্ষমা করুন, সকলকে দিনের উপরে রাখুন, হেদায়েতের উপরে রাখুন। স্বামী সন্তান আত্মীয় স্বজন যারা আছেন জীবিত, সকলকে যেন দিনের উপরে হেদায়েতের উপরে চলা তৌফিক দান করুন। আহ আর ভালো ভালো কাজ, আমল যেগুলো রয়েছে, কবুলযোগ্য আমল ইবাদত করা তৌফিক দান করুন। ভালো ভালো কাজের নিয়ত যেন আমরা করতে পারি, মনের মধ্যে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেটা দান করে। আর যারা মৃত্যুবরণ করেছেন আত্মীয় স্বজন সবার জন্য দোয়া করি। আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ক্ষমা করুন, হেদায়েতের উপর রাখুন, ভালো রাখুন। আজকে এই পর্যন্তই। আহ, আমি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু